প্রিয় দর্শক, বখতে নাসর যখন বাইতুল মুকাদ্দাসে আগ্রাসন চালিয়েছিল, তখন ইহুদিদের একটি বড় দল জেরুজালেম ছেড়ে এখানে এসে আশ্রয় গ্রহণ করেছিল। ফলে ওই এলাকার নাম পড়ে যায় ইহুদিয়া। ইহুদি সম্প্রদায়ের মধ্যে আসফাহানি ইহুদিদের জন্য বিশেষ এক মর্যাদার আসন রয়েছে। প্রিন্স কারিম আগা খান ফ্যামিলির সম্পর্ক আসফাহানের সাথে। এই পরিবারটি উপমহাদেশের মধ্যে ইহুদিদের জন্য যে খেদমত পেশ করে যাচ্ছে, বর্তমান সময়ে যদি দাজ্জাল বের হয়ে যায় তবে উক্ত পরিবারটি দাজ্জালের নিকটস্থ ব্যক্তিদের মধ্যে সামিল হবে। এছাড়া আরো অনেক ইহুদি প্রসিদ্ধ ব্যক্তি রয়েছে যারা মূলত আসফাহানি ইহুদি। তারাই বর্তমান ইসলাম বিশ্বের পরিস্থিতি বিনষ্ট করার জন্য সদা তৎপর হয়ে রয়েছে। প্রিয় দর্শক, হাইসাম বিন মালিক তাই সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সনদ সাব্যস্ত করে বলেন যে দাজ্জাল খোদাই দাবির পূর্বে 2 বছর ইরাকে শাসন পরিচালনা করবে। মানুষ তার ন্যায়পরায়ণতার প্রশংসা করবে, মানুষেরা মুগ্ধ হয়ে তার দিকে চলে আসবে। অতঃপর সে একদিন মেম্বরে দাঁড়িয়ে ইরাকের ব্যাপারে বলতে থাকবে যে আমি এখানে ইনসাফ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছি। অতঃপর সে লোকদের সামনে এসে বলবে, এখন কি তোমাদের প্রভুকে চিনে নেওয়ার সময় আসেনি? এক ব্যক্তি দাঁড়িয়ে বলবে, আমাদের প্রভুকে। উত্তরে দাজ্জাল বলবে, আমি। এটা শুনে আল্লাহর একজন খাঁটি বান্দা তাকে মিথ্যুক সাব্যস্ত করবে। দাজ্জাল তাকে গ্রেফতার করে হত্যা করে দেবে। প্রিয় দর্শক, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাজ্জাল প্রকাশের খবর শুনে সে যেন দাজ্জাল থেকে দূরে সরে যায়। আল্লাহর শপথ, নিজেকে মুমিন ধারণকারী একজন ব্যক্তি চ্যালেঞ্জ করার জন্য তার কাছে আসবে। অতঃপর সে দাজ্জালের সৃষ্ট অলৌকিক বিষয়গুলো দেখে নিজেই দাজ্জালের অনুসরণ করে বসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দাজ্জালের ফিতনাটি ধনসম্পদ, সৌন্দর্যতা, ক্ষমতা ইত্যাদি সকল বিষয়ের মধ্যে ব্যাপক হয়ে যাবে। পৃথিবীর সকল সৌন্দর্যই শহরের এলাকাগুলোতে দেখা যাবে। সুতরাং শহর থেকে যে যতই দূরে অবস্থান করবে, দাজ্জালের ফিতনা সেখানে ততই কম হবে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিসটিও সেদিকে ইঙ্গিত বহন করে। লোকেরা দাজ্জালের খবর শুনে এত দূরে ভেগে যাবে যে কেউ কেউ পাহাড়ের গহীন গর্তে গিয়ে আশ্রয় নিবে। প্রিয় দর্শক, এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম দাজ্জাল শহরগুলি যে সমস্ত এলাকা রয়েছে সেগুলোর মধ্যে প্রভাব বিস্তার বিস্তার বেশি করবে। অতএব আমাদের যদি সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই গ্রাম্য অঞ্চলে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত গ্রাম্য অঞ্চলে যারা থাকবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে অধিক রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।